মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও, কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে। এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাদি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়, কি সেই টাকা খাওয়ার জন্য তসবি গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু খায়, পশু না পশু না, আল্লাহ খায় কি এর পশু, এর থেকেও ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মানুষ না, সুরাতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ, পশুর চরিত্র হার মানায়। এরা টাকায় বিক্রি হয়। বাজারে একটা মুরগি কিনতে যাও 1000, বড় মুরগি একটা খাসি কিনবা 20,000, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র 500 টাকায়। ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ, মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি? আমরা মানুষ হতে পারি না। হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়, আর তোরে কেউ টাকা দেয় না। তুই মায়ের টাকা চুরি করো, যুবক বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠেকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? আর পিপিলিকায় জাতি বাইরে বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। অন্যের উপকার করে, ক্ষতি করে না, এর নামই তো তাকওয়া। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করো, না হয় চুপ থাকো, বদনাম করো না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। এরে মুসলমান যুবক, দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক। কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে দৌড়াও। মা কোথায় খবর নাই, বাবা কোথায় খবর নাই, বউ কোথায় খবর নাই, সন্তান কোথায় খবর নাই। কয় টাকা পায় রাস্তায় দৌড়াও, রাতে আসো না, টেলিফোন করলে ধরো না, 2টা নাই 3টা নাই, বউ টেলিফোন করলে বউকে গালি দাও। কয় টাকার লোভে রাস্তায় ঘুরো। লিখে রাখ, মনে রাখবি, লিখে রাখ, ভুলে যাবে। যেই বন্ধুটারে নিয়ে জীবন টাকা টাইতেছ, একদিন ওই বন্ধু তোমার গলায় ছুরি লাগাবে। শত্রু মারা লাগবে না, শত্রু লাগবে না তোমাকে মারতে। আরে আমার যুবক, তুমি রাস্তায় স্লোগান দাও আমি জিয়ার সৈনিক, আমি মুজিব সৈনিক, দেয় না? দেয় না? এ নিয়ে আমার তোমার সাথে তর্ক নাই। এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে ডিসকাস করবা। কিন্তু আমার কথা, তুমি তো মুসলমান, মুসলমান হিসাবে কয়দিন রাস্তায় নাই না স্লোগান দিয়া বলছো আমি মদিনার রসুলের সৈনিক? কয়দিন বলছো বলো? বলা উচিত ছিল না যে আমি রসুলের সৈনিক? দুনিয়ার সবাইকে কিনতে পারো, আমাকে কিনা যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইয়ুব খানের বলেছেন, আইয়ুব খান
টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। টাকা দিয়া পশু কিনা যায়, আমি আল্লাহর বান্দা আমাকে কিনা যাবে না। জীবন যাবে, কোনোদিন কোন বেঈমানের সামনে মাথা নত করা হবে না। এরা যুবক রাস্তা দিয়ে হাঁটে আর টাকা আসে, অনর্গল টাকা আসতেছে, তোমারে দেয় কেউ? হ্যাঁ, আশা করো দিবে? তুমি হলো চরম একটা বেয়াদব, চরিত্রহীন লম্পট। তোমার মা তোমাকে ভয় পায়। একটা মা একটা সন্তানকে কখন ভয় করে? সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন লম্পট আর বেয়াদব হয়ে যায়। একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে? কোন ছাত্রকে ভয় করে? যেই ছাত্র চরিত্রহীন, চূড়ান্ত বেয়াদব, এমন ছাত্রকে শিক্ষক ভয় করে। কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না। তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তানকে কিছু বলতে পারে না, বললেই মাকে গালি শুরু, বেশি কিছু বললে মাকে মারবে, বাবাকে মেরে ফেলবে। সন্তান সেই অবস্থান নিয়ে চলে। শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে, আন্দোলন করবে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। ইসলামে তো এই আদব শিখায় নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এর যুবক, ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে না জানে, কে না চিনে, হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সম্মান। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। আমিও চাই প্রত্যেকটা যুবক নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও, গোটা দেশে আন্দোলনের আওয়াজ দিয়া দাও যে আমরা যুবক, আল্লাহ আমাকে সম্মান দিবেন, রিজিক দিবেন, হায়াত দিবেন, আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি, জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো, কারো কাছে মাথা নত করব না। সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও, এমন কোন মাস্তান নাই, নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে। কিন্তু ওই যে তুমি পশু, টাকা দিয়ে তোমার কিনে নেয় ফাঁকে ফাঁকে। তুমি বয়ান শুনতেছো ঠিকই, বাইরে গিয়ে বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে, শেষ শেষ। এইটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, মাও সেতুনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না, জিয়াউর রহমান সাহেবের না, মদিনার রসুলের। এটা বিশ্লেষণ করে না, এটা করবা না। কি চায়? গত কবে একটা এখানে বয়ান করছি না, এই জন্য আজকে বললাম সাইজা করার হেদিন করে দিছি। কপালে, পাঠার কপালে সিঁদুর লাগে না। কপাল পুড়ে গেলে রসুলের বয়ানেও হেদায়াত হয় না, আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে। মাত্র 27 বছরের যুবক, নাম কি? নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে? আর কপাল পরা আবু জাহাল রসুলের সাথে থেকে এক প্লেটে খাইয়াও কালেমা পড়ে নেই। 13 বছর রসুলের সাথে ছিল, বয়ান শুনছে, খানা খাইছে, কালেমার বেলা না 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 বাতিজা খবরদার, ওই লাইনে আমরা নেই। বুঝেন না কথা? ওটি হলো সাধারণ মূর্খ মানুষ, যারা গ্রামের গরিব, এরাই জিকির আজকাল লয়ে চলবে। আমরা বড় লোক, আমাকে এটি কাম না। মসজিদে ঢুকছে গরু, খাদেমে দিছে দৌড় গরুর উপরে, বেতের বাড়ি। মালিক মিয়া, তুমি গরুরে মারো কেন? গরু কিছু বুঝে? আমার কোনোদিন দেখছো মসজিদে ঢুকতে? গরু তো বুঝে না, ফট করে ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো সে বুঝ আছে। কিরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়েত দান করুন।
ভাইরা আমার, মানুষ হিসাবে থাকেন, মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকেন। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কি আল্লাহর জান্নাত পাইতে হলে কি হুজুর হইতে হইবে, মাওলানা হতে হবে? এত টেনশন কেন? ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি ডিসি এসপি হন, সমস্যা কোথায়? কিন্তু আদর্শ ঠিক রাখেন। আপনি মানুষ, মানুষের আদর্শ ঠিক রেখে চলেন। আপনি কোনদিন পশুর চরিত্রে যেন চরিত্রবান না হন। বাস এতটুকু পার্থক্য। আমি মানুষ, আমি পশু না। আমার জবান, আমার চলাফেরা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।